দুয়ারে সরকার আর নয়, এবার পশ্চিমবঙ্গে আসতে চলেছে নতুন ধরনের ক্যাম্প, যেখানে একসঙ্গে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন করা যাবে বলে বড় ঘোষণা করা হয়েছে। আপনি কি এখনও বার্ধক্য ভাতা পাচ্ছেন না, বিধবা ভাতার জন্য আবেদন করতে চাইছেন, প্রতিবন্ধী ভাতা, জব কার্ড, পিএম কিষাণ আবাস যোজনা বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে সমস্যায় রয়েছেন, তাহলে আজকের এই খবরটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ জুন মাসের মাত্র 3 দিনের জন্য এমন একটি বিশেষ কর্মসূচির ঘোষণা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন প্রকল্পের তথ্য জানতে পারবেন, নতুন আবেদন করতে পারবেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের সুযোগ পেতে পারেন। কিন্তু এই ক্যাম্প কোথায় হবে, কবে হবে, কারা যেতে পারবেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে, সব কিছু কিন্তু বিস্তারিত আমি জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা না জানলে ক্যাম্পে গিয়েও আপনাকে খালি হাতে ফেরত আসতে হতে পারে। আর যদি আপনার পরিবারের কেউ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একটি বড় আপডেট। নতুন বিজেপি সরকারের পক্ষ থেকে একটি নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এক জায়গায় একই ছাদের তলায় কিন্তু পাবেন বলে জানানো হয়েছে। কি সেই কর্মসূচি, কবে হবে, কোথায় হবে, কোন কোন প্রকল্প আবেদন করা যাবে, আপনাদের কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি বন্ধুরা বারবার করে বলছি, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ তথ্য জানার জন্যে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। ওকে, তো বন্ধুরা দেখুন, বিষয়টা হচ্ছে সম্প্রতি আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটি এলাকায় জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। হ্যাঁ বন্ধুরা, আগে যেমন আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলতো, এখন কিন্তু সেটা হয়ে জনকল্যাণ শিবির, ঠিক আছে, হচ্ছে। এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ কেন্দ্র সরকার এবং একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনে আবেদনও করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শিবিরে 3 দিন ধরে চলবে। ওকে, তারিখগুলো আমি একটা করে বলে রাখছি। দেখুন, এটা কিন্তু আমার কোনো নিজস্ব মন গড়া কাহিনী নয়, এটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, ঠিক আছে, এইটা কিন্তু বলেছেন। 12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন জনকল্যাণ শিবির করতে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আমরা 3টে ডেট বেছে নিয়েছি, ওয়ার্কিং ডেট 15, 16, 17। আমরা সিএসের মাধ্যমে প্রশাসনকে বলেছি স্কুলে যেন না হয়, যাতে ক্লাস হ্যাম্পার না হয়। বিডিওরা এবং পুরসভার ক্ষেত্রে সিওরা আর কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা দায়িত্বপ্রাপ্ত হবেন। বিধায়করা এবং যে এমপিরা সেখানে চিফ গেস্ট হবেন, ইনোগ্রেটর হবেন। সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। সেখানে ভারত সরকার এবং রাজ্য সরকারের চালু থাকা এবং আগামী দিনে আসতে চলা সমস্ত স্কিম আমরা তার বেনিফিট মানুষকে দেব এবং সচেতন করব 15, 16, 17 জুন। ঠিক আছে, অতএব 15 জুন, 16 জুন এবং 17 জুন এই 3 দিন ব্যাপী কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরে পরিষেবা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী বড় ব্লকগুলিতে 2টি করে ক্যাম্প এবং ছোট ব্লকগুলিতে 1টি করে ক্যাম্প কিন্তু হবে। একইভাবে বড় মিউনিসিপ্যালিটিগুলোতে 2টি করে এবং ছোট মিউনিসিপ্যালিটিগুলোতে 1টি করে ক্যাম্প করা হবে। আর কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে জনকল্যাণ শিবির আয়োজন করার কিন্তু কথাও বলা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এই ক্যাম্পে গিয়ে আসলে কি সুবিধা পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয় বুঝে নেওয়া দরকার। অনেক সময় আমরা সরকারি প্রকল্পের নাম শুনি, কিন্তু কোথায় আবেদন করব, কিভাবে আবেদন করব, কি কি কাগজ লাগবে, সব তথ্য কিন্তু সঠিকভাবে আমাদের কাছে থাকে না এবং সর্বপ্রতি আমরা জানিও না। আবার অনেকেই আবেদন করার পরেও সুবিধা পান না বা মাঝপথে আবেদন আটকে যায়। এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য এই ধরনের ক্যাম্প সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন আসুন দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পের সুবিধা সেখানে পাওয়া যেতে পারে। দেখুন, প্রথমেই রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। যারা কৃষক এবং এখনও পর্যন্ত আবেদন করেননি অথবা আবেদন করেও টাকা পাচ্ছেন না, তারা সেখানে গিয়ে তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। এরপর রয়েছে বিভিন্ন শ্রম দপ্তরের প্রকল্প। যেমন ধরুন, অনেক শ্রমিক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করতে চান, কিন্তু সঠিক তথ্যের অভাবে আবেদন করতে পারেন না, সেক্ষেত্রে সাহায্য পাওয়া যেতে পারে, ঠিক আছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সূর্য ঘর প্রকল্প সম্পর্কিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যারা বাড়িতে সৌর বিদ্যুৎ সংক্রান্ত সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান, তারাও কিন্তু তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়াও কিন্তু স্বচ্ছ ভারত মিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে, ঠিক আছে,
বিভিন্ন ধরনের প্রকল্পের বিষয়ে পরিষেবা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। বন্ধুরা, এখন একটি বিষয় মনোযোগ দিয়ে শুনুন, কারণ দেখুন এখানেই রয়েছে সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ধরুন আপনি দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুবিধা পাননি, অথবা আপনার পরিবারের কোনো সদস্য বৃদ্ধক্য বা বার্ধক্য ভাতার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও এখনও আবেদন করেননি। সেক্ষেত্রে এই ক্যাম্পে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন। একইভাবে বিধবা ভাতার ক্ষেত্রেও সাহায্য পাওয়া যেতে পারে। অনেক সময় আবেদন করার পর বিভিন্ন কারণে নাম তালিকাভুক্ত হতে দেরি হয়, কেউ আবার আবেদন করতেই পারেন না। এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে, ঠিক আছে, এই জনকল্যাণ শিবিরের আয়োজন করছে নবনির্মিত বিজেপি সরকার। এই ধরনের বিষয়েও তথ্য জানার সুযোগ থাকতে পারে। প্রতিবন্ধী ভাতা বা দিব্যাঙ্গ ভাতার ক্ষেত্রেও একই ধরনের সুবিধা পাওয়া যেতে পারে। অনেকের আবার জব কার্ড নেই, গ্রামে বসবাস করেন কিন্তু এখনও পর্যন্ত জব কার্ডের আবেদন করেননি, তাদের জন্য এই ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ হতে পারে। আবার অনেকেই পিএম কিষাণের টাকা পাচ্ছেন না, কারো আধার কার্ডের লিঙ্কে সমস্যা রয়েছে, কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, কারোর নাম যাচাই সমস্যা রয়েছে। এই ধরনের বিষয়গুলো সেখানে কিন্তু তুলে ধরা যেতে পারে। এছাড়াও আবাস যোজনা নিয়ে যাদের কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু তাদের তথ্য কিন্তু জানতে পারে। বন্ধুরা, এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে আমাদেরকে, যে অনেকেই ক্যাম্পে যান কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যান না, ফলে আবার বাড়ি ফেরত আসতে হয় খালি হাতে, আবার পরে আসতে হয়, ঠিক আছে। তাই যদি আপনারা কোনো প্রকল্প সংক্রান্ত কাজ থাকে তাহলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। সম্ভব হলে সঙ্গে রাখুন আপনার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ফটো, মোবাইল নাম্বার, জমির রেকর্ড যদি প্রয়োজন হয়, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র। আপনার কাছে যদি আগে থেকেই কোনো আবেদনের নম্বর বা রসিদ থাকে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে আসবেন, কারণ সমস্যা সমাধানের ক্ষেত্রে সেগুলোই কিন্তু কাজে লাগতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এলাকায় ক্যাম্প কোথায় হবে তা আগে থেকেই কিন্তু খোঁজ নিয়ে নেবেন। স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস অথবা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তথ্য জেনে নেওয়ার চেষ্টা করুন, কারণ বিভিন্ন এলাকায় ক্যাম্পের স্থান আলাদা আলাদা হতে পারে। তবুও আমি আমার এন্ড থেকে যতটা সাহায্য করা যায় সেটা করার চেষ্টা করব। সেই কারণে আপনারা নিজেদের এলাকা বা পঞ্চায়েত বা ব্লক সেটা কিন্তু কমেন্টে লিখুন। আমরা কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করে আপনাদেরকে বলে দেবো যে কোথায় এই জনকল্যাণ শিবিরটা বসছে। এখন অনেকেই বলছেন এটা কি দুয়ারে সরকারের মতো? বন্ধুরা, অনেকেই এই উদ্যোগকে দুয়ারে সরকার ক্যাম্পের সঙ্গে তুলনা করছেন, কারণ সেখানেও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকতেন এবং সাধারণ মানুষের আবেদন গ্রহণ করা হতো। এবার জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, ফলে যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান অথবা কোনো সমস্যার সমাধান করতে চান তাদের জন্য এই কর্মসূচিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আবারও বলবো, 15ই জুন, 16ই জুন এবং একই সঙ্গে 17ই জুন পরপর এই 3 দিন কিন্তু এই জনকল্যাণ শিবিরের কর্মসূচি কিন্তু গ্রহণ করছে নবনির্মিত পশ্চিমবঙ্গ সরকার। আবার ব্লক ও মিউনিসিপ্যালিটি এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে তাও জেনে নিন, এবং যদি কোনো সরকারি প্রকল্পের সংক্রান্ত সমস্যা বা আবেদন করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ধরনের সুযোগ অনেক সময় বারবার আসে না, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। বিশেষ করে আপনার পরিবারে যদি কেউ, ঠিক আছে, কোনো রকমের কিন্তু এই ধরনের জিনিস যদি সত্যি করতে চায় বা কোনো রকম প্রবলেমের সমস্যার সমাধান করতে চায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বড় আপডেট। এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই ধরনের জনকল্যাণ শিবির সাধারণ মানুষের কাছে আসবে? অবশ্যই নিচে আমাদেরকে আপনার কমেন্টে জানান আমাদের মতামতটা, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন সেই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাদের একান্ত এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।